এসএসসি বাংলা দ্বিতীয় পত্র আজকে 70 মার্কের সুপার সাজেশন দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের আগামীকালকে যেহেতু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, তোমরা কি পড়ে যাবে, রিভিশন দিয়ে যাবে, কি তোমরা পড়ে গেলে তোমরা পরীক্ষার মধ্যে লিখতে পারবে, সেই নিয়ে আলোচনা করব। তোমরা কিভাবে প্রতিবেদন লিখবে, কিভাবে হচ্ছে যে চিঠি লিখবে, কিভাবে তুমি পত্র লিখবে, সবগুলো তোমাদেরকে ডিটেলস আজকে বলে দেবো। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, এবং হচ্ছে তুমি আজকে ক্লাসটি দেখলে তুমি পরীক্ষার মধ্যে কিভাবে লিখবে তোমাকে আমি ট্রিক্স বলে দেবো। তোমরা অবশ্যই পরীক্ষার হলে গিয়ে লিখলে তুমি মোটামুটি হচ্ছে যে নাম্বার সিউরিটি করে দিতে পারবা। তো এখানে আমি তোমাদের জন্য বইয়ের খুবই ইম্পর্ট্যান্ট যে অনুচ্ছেদগুলো আছে বই থেকে, আমাদের সরকারকৃত টেক্সট বুক থেকে আমি তোমাদেরকে বাছাইকৃতভাবে অনুচ্ছেদ লিখে দিয়েছি। এখান থেকে আমি তোমাদেরকে সবচেয়ে বেশি এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে পড়ার জন্য বলবো। তোমরা পড়ে গেলে ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষার মধ্যে আসবে। তো সর্বপ্রথম হচ্ছে যে এখানে অনুচ্ছেদ 1 নম্বর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 2 নম্বর হচ্ছে বৈশাখী মেলা, 3 নম্বর হচ্ছে বই মেলা, 4 নম্বর হচ্ছে সুন্দরবন, 5 নম্বর হচ্ছে স্বাধীনতা দিবস, 6 নম্বর হচ্ছে জাতীয় পতাকা, 7 নম্বর হচ্ছে জাতীয় সঙ্গীত, 8 নম্বর হচ্ছে কম্পিউটার। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার বৈশাখী মেলা। এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে এখন বাংলা শুভ নববর্ষ চলতেছে, তো এখানে এই বৈশাখী মেলা অনুচ্ছেদটা পড়বা। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় পতাকা, স্টার মার্ক, জাতীয় পতাকা। তারপরে হচ্ছে তোমার কম্পিউটার, স্টার মার্ক, এগুলো একটু বেশি পড়বা। আর এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে অবশ্যই তোমাদের অবগত জানা আছে, তোমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আসলে দিবা, তো রিভিশন দিয়ে যাবে। আর জাতীয় সঙ্গীত এখানে আমি স্টার মার্ক দিয়ে দিছি, এগুলা পড়ে যাবে। আর হচ্ছে যে এটা রিভিশন অবশ্যই দিবে। এখানে 8টা দিছে, 8টার মধ্যে রিভিশন দেওয়ার চেষ্টা করবে। আর এখানে 4টা তুমি মুখস্থ করতে পারলে করবা, আর বাকিগুলা রিভিশন দেবে। এর ভিতর থেকে তোমাদের অনুচ্ছেদ আসবে ইনশাল্লাহ। তো এর পরবর্তী আমি তোমাদের জন্য রাখলাম বাপ সম্প্রসারণ। এখানের মধ্যে বই থেকে আমি বাছাইকৃতভাবে বাপ সম্প্রসারণগুলো এখানে লিখলাম। তো তোমরা বই থেকে সাধারণত পড়বা, বইয়ের বাইরে কিছু পড়ার দরকার নাই। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু কিনা যেন তার ট্রেন সহে দহে, এই বাপ সম্প্রসারণ এটা পড়ার চেষ্টা করবা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমাচার জলছানো রুটে, এটা তোমার বইয়ের পড়বা। গ্রন্থগত বিদ্যা আর হস্তধন নহে বিদ্যা নহে ধন প্রয়োজন, এটা স্টার মার্ক দাও, এটা আসতে পারে। হ্যাঁ, এটাও পড়বা। জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, স্টার মার্ক, এটাও ভালো করে পড়বা, এটাও আসতে পারে। তার পরবর্তী তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানুষ ভাষা তার কর্মের মধ্যে বয়সের মধ্যে না পড়বা। বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু, স্টার মার্ক, স্টার মার্ক। এইটা তো সবচেয়ে বেশি স্টার মার্ক, এটা 100% দিয়ে দিলাম আমি, ঠিক আছে? এটা 100%, এটা 100%, এটা আসবে। প্রাণ থাকলে পানি হয়, কিন্তু মন থাকলে মানুষ হয় না। মানুষ বসে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে না, স্টার মার্ক, এটাও আসবে। স্টার মার্ক, এটাও পরীক্ষার জন্য পড়ার জন্য। ভোগে নয় ত্যাগে প্রকৃতি সুখ, এটাও স্টার মার্ক, এটাও তোমার 99%। ভোগে নয় ত্যাগে প্রকৃতি সুখ তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, বাপ সম্প্রসারণ যেগুলো দেখাইছি এগুলো সব বইয়ের, আর যেগুলো স্টার মার্ক দিচ্ছে এগুলো একটু বেশি করবা, আর ওইগুলো একটু রিভিশন দিয়ে যাবা। যেহেতু তুমি পরীক্ষার হলের মধ্যে গেলে পরীক্ষার খাতায় লিখে আসবা। লেখা বাদ আমি পারি না এমন কোনো শব্দ নাই। আমি পরীক্ষা হলে গেছি, কলম ধরছি, খাতায় আমাকে দিয়েছে, আমি লেখা শুরু করবো। জাস্ট হচ্ছে তুমি থিমগুলো নিয়ে যাবে এখান থেকে, যে বাপ সম্প্রসারণগুলো আমি এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছি, এগুলো থিম নিয়ে যাবা, ইনশাআল্লাহ তোমরা লিখতে পারবা। তার পরবর্তীতে তোমাদের জন্য ব্যক্তিগত পত্র, তুমি পত্রে কিভাবে লিখবে? তো এই স্টুডেন্টরা বেশিরভাগ হচ্ছে পত্র লিখতে পারে না। তো ব্যক্তিগত পত্র লেখার জন্য তুমি তারিখ ঠিকানা এই পাশে কোণাতে লিখবা। তারপর তুমি শ্রদ্ধেয় মা বা শ্রদ্ধেয় বন্ধু বা শ্রদ্ধেয় বাবা বা যেটাই হয়, যেটাই দেওয়া হয় তোমার লেখার জন্য তুমি এখানে লিখবা। লেখার পর এখানে তোমার মন মতো তুমি 4-5 লাইন লেখার চেষ্টা করবা, বা 6-7 লাইন লেখার চেষ্টা করবা। তুমি নিজের মতো করে লিখবা, কোনো অসুবিধা নাই। সেইটি হচ্ছে তোমার টিচার দেখবে তোমার নিয়ম নীতিগুলো ঠিক আছে কিনা। ভিতরে তুমি কি লিখছো, এই আজে বাজে জিনিস উনি পড়তো না, ঠিক আছে? তোমার নিয়ম নীতিগুলো দেখবে, তুমি লিখবা, অবশ্যই তো লিখবা, বাট ভালো জিনিসই লিখবা, তোমার মন মতন লিখবা এখানে, ঠিক আছে? তো তোমার স্নেহের এখানে এটা লিখবা। লেখার পর এখানে অবশ্যই খামটা দিতে হবে। প্রেরককে, প্রেরক হচ্ছে তোমার প্রাপককে যাকে দিবে, তোমার বাবাকে দিবে না, তোমার বন্ধুকে দিবে, তোমার মাকে দিবে, যাকে দিবে এখানে উল্লেখ করবা, তার নাম দিয়ে দেবা, তার ঠিকানা দিয়ে দিবা, এভরিথিং। আর তুমি তোমার নাম তোমার ঠিকানা দিয়ে দেবে এখানে। তো ব্যক্তিগত পত্র তুমি এইভাবে লিখবা। এগুলোর কোনো সাজেশন বা সমাধান, সাজেশন নিয়ে কি করবে, এগুলো হচ্ছে তুমি নিজের মতো করে লিখলে হবে। এগুলোর নিয়ম দায়ে জানতে পারলে না। তার পরবর্তীতে তোমাদের হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি দেখে দিছি। এই একটা যদি পারো তুমি সবগুলা পারবা।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধের দাবি জানিয়ে পত্রিকা প্রকাশিত উপযোগী চিঠি। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, এটা চলে আসতে পারে। তো কিভাবে লিখবা? তো প্রথমে তুমি এখানে তারিখ দিবা, তারপর সম্পাদক একটা পত্রিকার নাম লিখবা, তুমি দৈনিক প্রথম আলো যেটাই জানো তুমি লিখবা। তারপর এখানে ঠিকানা লিখবা, যেখানে তোমার সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়, ঠিক আছে, বা তুমি যেখানে আসো। তারপরে ঢাকা, তুমি সংখ্যা দিতে পারো 12, 10, 12, 15, 12, 20, এভরিথিং, কোনো সমস্যা নেই, যেটাই দাও। তার বিষয় দিবা সিটিপত্র কলামের প্রকাশের জন্য পত্র, সিটিপত্র কলামের প্রকাশের জন্য পত্র, সিটি কলামের, ঠিক আছে, সিটিপত্র কলামের জন্য। তারপর মহোদয় লিখে এখানে তুমি তোমার সম্পর্কে ইন্ডিকেট করে লেখা শুরু করবা। হ্যাঁ, যা যা লিখতে পারো লিখবে এখানে। তার পরবর্তীতে তুমি বিনীত লিটল রোজারিও, নীলক্ষেত, ঢাকা। তো তুমি বিনীত মানে তুমি, ঠিক আছে, তুমি এই পদ কি সড়ক দুর্ঘটনার জন্য একটা আবেদন করতে চাইতেছো, এটা লিখে নীলক্ষেত, ঢাকা দিবা। তো সড়ক দুর্ঘটনা অবসান চাই। এইবার তুমি সড়ক দুর্ঘটনার কারণে মানুষের কি কি ক্ষয়ক্ষতি হতে হয়, মানুষ মারা গেলে মানুষের যে যে সমস্যাগুলো, একজন বাবার বুক বা একজন মায়ের মুখ সড়ক দুর্ঘটনার কারণে খুব তাড়াতাড়ি খালি হয়ে যায়, এই ব্যাপারে তুমি ডিটেলস লিখবা। লেখার পরবর্তী এখানে লিটল রেজারিও, নীলক্ষেত, তুমি যেহেতু লিখতেছো তোমার সম্পর্কে লিখবা। লিখে এবারে এনো ফেরক আর প্রাপক, আমরা তো বলছি ফেরক মানে তুমি, প্রাপক মানে তুমি যেখানে দিবা, আর এখানে ডাক টিকিট লিখে দিবা। তো এটা হচ্ছে তোমার সড়ক দুর্ঘটনার জন্য যদি আসে প্রতিবেদন, এভাবে লেখার চেষ্টা করবা। তার পরবর্তীতে প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে আবেদনপত্র। তো আবেদনপত্র যদি তুমি আসে, তুমি প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র কিভাবে লেখো তোমার ছুটির জন্য, ওইভাবে তুমি লিখে দিবা। যেটা আসবে ওইভাবে তুমি স্কুলে যেভাবে লিখছো বরাবর প্রধান শিক্ষক, তারপরে হচ্ছে যে তোমার স্কুলের নাম বা প্রতিষ্ঠানের নাম, তারপরে বিষয়, তারপরে তোমার হচ্ছে বিনীত নিবেদন, এই যে আমি আপনার প্রতিষ্ঠানের এত শ্রেণীর ছাত্র, মানে তুমি তুমি এইভাবে লিখে দিবা আবেদনপত্র। এখানেও তোমার হচ্ছে যে কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন নাই, তুমি নিজের মতন এখানে আবেদনপত্র নিয়ম নীতি রাখবা। রচনা, এই যে রচনা, এখান থেকে তো অবশ্যই বেশি মার্ক আসবে। তো কিভাবে তুমি রচনা দিই, কোনগুলো আসতে পারে, ঠিক না? তো আমি বই থেকে বাছাইকৃতভাবে 9টি রচনা এখানে উল্লেখ করছি, এর ভিতরে তোমার 4-5টি কমেন্ট করে দেব। আর ইনশাল্লাহ এগুলা থেকে আসবে। বাংলাদেশের উৎসব, এটা তোমার বইয়ের পড়বা। কৃষি উদ্যোক্তা পড়বা, তারপর ভাষা আন্দোলন পড়বা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়বা, সময়ানুবর্তিতা, এটা স্যারে তোমাদের 99% দিয়ে দিয়েছে। সময়ানুবর্তিতা এটা 99%, এটা ভালো করে পড়বা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানো, পড়ার চেষ্টা করো, স্টার মার্ক। আর কৃষিকাজে বিজ্ঞান 99%, কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্ত প্রতিকার, এটাও 99%, 99%। জুলাই আন্দোলন আমার মনে হয় চলে আসবে, 100% দিয়ে দিছে। জুলাই আন্দোলন বইয়ে নাই, বইয়ের বাইরে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ পড়ে নিবা। তো এইগুলো যদি পড়ো ইনশাল্লাহ তোমার এখানে 70 মার্ক তুমি অবশ্যই পাবা। আর সারাংশ, সারমর্ম কিভাবে লিখবা? তোমার সারমর্ম একটা গল্প থাকবে, হ্যাঁ ঠিক আছে, উপরে একটা গল্প থাকবে, আর সারাংশ তুমি সংক্ষিপ্ত আকার, ওইখান থেকে এটা যা বুঝবে তুমি যতটুকু বুঝতে পারছো এটা সংক্ষিপ্তভাবে তুমি মূল কথাটা লিখে দিবা, মুখস্থ করার দরকার নাই। সারমর্ম থেকে সারাংশটা লেখো, মূল কথাটা, উপরের গল্প যা বলা আছে ওই গল্প থেকে তুমি মূল দুইটা লাইন বা 3টা লাইন। তো পরীক্ষার হলের মধ্যে তুমি খাতার মধ্যে স্যার কি করবা, লিখে আসবে। পারি না এমন কোনো শব্দ নাই, তুমি খাতায় লিখবা, তোমার টিচারের নাম্বার অবশ্যই তোমার দেবে, তোমার টিচার তোমার ফিল করাবে না। তো সবার সাথে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।